জয়ন্তদা, আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি এই বিষয়টা নিয়ে যদিও কিছুটা বলেই ফেলেছেন অলরেডি, তবু বলবো এই যুদ্ধে এন্ট্রি হয়েছে আমেরিকার। ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর অবস্থান কি হতে পারে? বন্ধু ট্রাম্পের পাশে থাকবেন নাকি ইসরায়েলের পাশে? এর সঙ্গে আরেকটু যোগ করব আমি, ডোনাল্ড ট্রাম্প কি গোটা বিশ্বজুড়ে একটা অস্বস্তি তৈরি করতে চাইছেন কোথাও গিয়ে? যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একের পর কখনো কখনো শুল্ক নিয়ে দেখছি শুল্ক যুদ্ধ হচ্ছে, কখনো আবার এভাবে যুদ্ধে তিনি সরাসরি যুক্ত হয়ে পড়ছে আমেরিকা, যদিও জেডি ভান্স বলছেন যে আমেরিকা এভাবে যুদ্ধে লিপ্ত হতে চায় না। না, আমার যেটা মনে হচ্ছে যে মোদির পক্ষে ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানানো, মোদি যেরকম যে প্রশ্নটা আশিসবাবু করছেন যে ইরানের পক্ষে অফিসিয়ালি স্ট্যান্ড নিয়ে একটা মানে আমরা ইরানের যে সহযোদ্ধা সেটা যেমন বলছি না, সেখানে ট্রাম্পকে কিন্তু সমর্থন করেও তো কোনো বিবৃতি দেওয়া হয়নি যে আমেরিকার এই আক্রমণকে আমরা সমর্থন করছি। উল্টে আমেরিকা আমাদের একটা অস্বস্তির কারণ, তুমি যেটা বললে আমি সম্পূর্ণ একমত। তার কারণ ইরানকে এই মুহূর্তে ট্রাম্প নিজেই কিন্তু বলেছে যে ইরানের কাছে যে ধরনের পারমাণবিক মানে অস্ত্র রয়েছে, তাদের যে রাসায়নিক এবং পারমাণবিক শক্তি, ইউরেনিয়াম স্টক এবং ওই যে ফর্ডো পাহাড়ে সেখানে, এবং এমনকি ইরান এটাও বলেছে যে একটা জায়গায় কিন্তু নেই। সুতরাং আমেরিকা অ্যাটাক করেও কিন্তু নিউক্লিয়ার যে ফ্যাসিলিটি সেটাকে ধ্বংস করতে পারবে না, কারণ বিভিন্ন জায়গায় ওরা ছড়িয়ে রেখেছে। সুতরাং ফর্ডো পাহাড়ে সব একসঙ্গে ধ্বংস করা যাবে না, এটা ইরান জানিয়ে দিয়েছে। সুতরাং এখন কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে বিভিন্ন জায়গায় ওই যে মানে ওই যে ন্যাটানস, তারপরে ইস্পাহান, তারপরে ফর্ডো, এখন কত আমেরিকা বোম ফেলবে। এবং ইরান কি করতে পারে যেটা আমি বলছিলাম, যে যদি 90% বোম গ্রেড দিয়ে উড়ায়, যদি 60% আছে, এমনকি শুধু ডার্টি বোম, মানুষ মরবে না, কিন্তু ইসরায়েলের সমস্ত রিয়েল এস্টেট যত এস্টাবলিশমেন্ট সব ধ্বংস হয়ে যাবে। ইকোনমিক অবস্থাকে ইরানের তেল আভিভকে শেষ করে দেবে, শেয়ার মার্কেট শেষ করে দেবে এবং সুইসাইডাল স্কোয়াড পাঠাবে ইরান। তার কাছে সেই শক্তি রয়েছে, জিহাদি শক্তি রয়েছে। সুতরাং এটা তো ট্রাম্পের মানে এক ধরনের মানে কি বলবো, এটাকে ছেলে মানুষই তো বলা যায় না, এত বড় একটা মানে দেশ, তার এত বড় একটা রাষ্ট্রনায়ক, কিন্তু এই যে অ্যান্টি ইরান ডেসপারেশন যেটা দেখাচ্ছে আমেরিকা, সেইটা আর যাই হোক ভারত সেটাকে কিছুতেই সমর্থন করতে পারে না। কেননা সেটা যেটা আশিসবাবু যেমন বললেন যে সেটা কিন্তু আমাদের ভারতের উপরেও কিন্তু সেই আঘাতটা এসে যেতে পারে যদি আমরা অত্যন্ত বেশি মানে আর কি আমেরিকা পন্থী হয়ে উঠি, এবং সেটা কিন্তু বিপদের কারণ হয়ে যাবে। সুতরাং আজকে কিন্তু আমরা কিছুতেই ট্রাম্প যদি এরপরে আরো এগোয়, এবং পুতিন এবং চায়না তাদের সাথেও তো ভারতের সম্পর্ক ভালো, এবং চায়নার সাথে এত আমরা জানি যে যুযুধান দুই পক্ষ, তবু কিরকম স্তর থাকে যে চীন কিন্তু বাণিজ্যের ইস্যুতে, আমি বারবার বলছি না যে এটা একটা আইসোলেশনের পলিসিতে আমেরিকা যেতে গিয়ে চীন রাশিয়া তো বটেই, ইউরোপ, কানাডা, মেক্সিকো যারা আমেরিকার বন্ধু রাষ্ট্র, তাদের সঙ্গে আমেরিকা সম্পর্কের মানে বিষময় হয়ে উঠছে। এবং সেখানে চীন বলছে ভারতকে যে চলো আমরা একসাথে ট্রেড ফ্রন্টের লড়াই করি, এবং আমেরিকা তো চাপের কাছে নথি স্বীকার করে চীনের শুল্ক অনেকটা কমাতে বাধ্য হয়েছে ট্রাম্প, এবং তাতে কিন্তু চীনের আপাতত সংকটটা অনেকটা মিটেও গেছে। সুতরাং এমন নয় যে ট্রাম্প যেটা আজকে বলে বা করে তারপরেই কালকে যে সে পিছু হটে না, তা তো নয়, বরং বারবার তার ট্রাম্পের রাজনীতিতে এটাই দেখেছি যে যেটা উনি বলেন তারপরেই আবার উল্টোটা করে ফেলে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে ইরানের সঙ্গে ট্রাম্প যেটা করেছে সেটা ইসরায়েলের সঙ্গেও কিন্তু একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে। আগে ছিল ইসরায়েল আমেরিকার একটা ছোট সহযোগী রাষ্ট্র, আজকে কিন্তু হাম্বি মিলিটারি তুম্বি মিলিটারি, আজকে কিন্তু ইসরায়েল আমেরিকা এক পার হয়ে গেল। এবং আমি তো মনে করি এটার জন্য আমেরিকার ভুল মানে রণকৌশল আজকে ইসরায়েলকে আরো বেশি গুরুত্ব বাড়িয়ে দিল। ইসরায়েলকে সমর্থন করতে করতে ইসরায়েল এবার আমেরিকাকে ছাপিয়ে গিয়ে বেশি এক্সপ্যানশনিস্ট যুদ্ধবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এখন আমেরিকা যদি কিছু না করতো এবং একতরফা ইসরায়েল করতো, তাহলে আমেরিকা আর ইসরায়েলের ক্লায়েন্টেল কনজিউমার এক, কিন্তু ওটা তো আর কমিউনিস্ট ক্লায়েন্টেল নয়, ওটা একদম সাংঘাতিক রাইট উইং একটা ক্যাপিটালিস্ট প্রো আমেরিকান যারা ওখানে, তারা কিন্তু মানে ট্রাম্প যদি কিছু না করে তাহলে ট্রাম্পের পাবলিক ওপিনিয়ন যেটা সেটা আবার ডিসেন্ডিং হয়ে যাবে। তাহলে এই পরিস্থিতিতে ট্রাম্প তার নিজের পেশি আস্ফালন করেছে, কিন্তু আমার নিজের ধারণা এটা একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছতে পারত। এটা কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধে যাবে বলে
আমরা অন্তত মানে সেই সভ্যতার সংকটকে নিশ্চয়ই আমরা আশা করব।